স্কুলের ছোট ছোট কচিকাচারা গাছ আঁকড়ে গাছ কাটতে না দেওয়ার আবেদন জানালো প্রশাসনের কাছে। গাছ না কেটে রাস্তা সম্প্রসারণের দাবিতে সোচ্চার স্কুলের কচিকাচা থেকে মেদিনীপুর শহরবাসী। তাদের দাবিকে সম্মান জানিয়ে পূর্ত দপ্তরের কাছে গাছ না কাটার আবেদন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খানের। মেদিনীপুর শহরের সিপাহী বাজার থেকে কিরানি স্ট্রিট পর্যন্ত শুরু হয়েছে রাস্তা সম্প্রসারণ, যার জন্য রাস্তার দুপাশের বেশ কিছুদিন দোকান বাড়ি ভেঙে ফেলেছে পূর্ত বিভাগ। সেই রাস্তা সম্প্রসারণের বাধা হয়ে দাঁড়িয়েছে গির্জা এলাকায় বিদ্যাসাগর শিশু নিকেতনের স্কুলের সামনে থাকা একটি পুরনো বিশালাকার গাছ। সোমবার সেই গাছ কাটার উদ্যোগ নেয় পূর্ত বিভাগ, কিন্তু গাছ না কেটে রাস্তা সম্প্রসারণের দাবি তোলেন স্কুলের ছাত্রছাত্রী, স্কুল কর্তৃপক্ষ থেকে এলাকার মানুষ। সেই আবেদনে সাড়া দিয়ে পূর্ত বিভাগের আধিকারিকের কাছে গাছ না কাটার আবেদন জানিয়েছেন পুরপ্রধান সৌমেন খান। আপাতত সেই গাছ কাটা বন্ধ রেখেছে পূর্ত দপ্তর বলে জানিয়েছেন পুরপ্রধান। আমার নাম রূপকথা ভৌমিক। আমি ভিএসএন স্কুলে পড়ি, ক্লাস 4-এ। আমাদের স্কুলের কাছে একটা বড় গাছ আছে, সেই গাছটাকে কেটে দেবে। আমরা এই গাছটা কাটতে দেব না। আমার ওখানে কতগুলো পাখি থাকে, তাদের বাচ্চা থাকে, তারা কোথায় যাবে? আর গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, শেড দেয়। গাছ কেউ কাটে? হ্যাঁ, আর আমরা গাছ কাটতে দেব না। আমার বন্ধু, আমি, অস্মিতা, আরও অনেক বন্ধু একসাথে গাছের কাছে শুয়ে যাব যদি তোমরা গাছ কাটতে করো। আমাদের এলাকার মানুষ এবং এখানকার 2 কাউন্সিলর তারাও দাবি করেছেন, এবং এলাকায় যারা বসবাস করেন তারা এবং অভিভাবকরা, ছাত্রছাত্রীরা, যে একটা পুরনো গাছ যেটা অন্তত 50-60 বছরের আরো আগে থেকে, সেই গাছটাকে যাতে না কাটা হয়। রাস্তা সম্প্রসারণও দরকার, কিন্তু গাছকে বাঁচিয়ে করতে হবে। আমরা বিএসএন স্কুল কর্তৃপক্ষকে বলেছি যে সকালবেলায় এবং ছুটির সময় যে জ্যামটা হয়, আপনাকে ভেতরে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনি গার্জিয়ানদের কাছে ফিস নিন, কিন্তু এই রাস্তায় 200-250 মোটরসাইকেল গাড়ি থাকার জন্যই জ্যামটা হয়। তাই ওনাদেরকেও বলেছি। পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন, আমরা ওনার সাথে কথা হয়েছে, উনি কথা দিয়েছেন আপাতত এই গাছ কাটা বন্ধ করা হচ্ছে। উনি হায়ার অথরিটিকে জানাবেন। আমরাও ডিএম এর সাথে কথা বলবো, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, গাছটিকে রেখে রাস্তা সম্প্রসারণ হোক। আর পার্কিং এর যে সমস্যা হচ্ছে সেটাকে স্কুল কর্তৃপক্ষকে ভাবতে হবে। আমরা এসডিও ম্যাডামকেও বলেছি, যেহেতু এই স্কুল এসডিও ম্যাডাম দেখাশোনা করেন, আমরা চাইবো যে এই গাছকে রেখে আমাদের এই পার্কিং জোনটিকে যাতে স্বাভাবিক থাকে তার উদ্যোগ নিতে।